চলে এসেছি 18ই মে সোমবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সুকর্মা যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি, বৈশ্য বর্ণ, নরগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে। যা রাত 9টা 1 পর মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো ভোরবেলা থেকে সকাল 8টা 30-এর মধ্যে, আবার বেলা 10টা 16 থেকে 11টা 22-এর মধ্যে, আবার রাত 9টা 8 থেকে 11টা 58-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি যে কোনো লাইট কালার ইউজ করবেন, বিশেষ করে হোয়াইট বা ইয়েলো ঘেঁষা কালার ইউজ করলে ভালো। কালকে কিন্তু একটু পারিবারিক ঝগড়া অশান্তি বা মনোমালিন্যের দিন, বা পরিবারের কারোর শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হওয়ার দিন। তাই কালকে ফ্যামিলি লাইফটা কিন্তু মোটের উপর খুব একটা স্টেবল থাকবে না, কিন্তু প্রফেশনাল লাইফ বা কাজের জায়গা মোটের উপর একটা স্টেবল থাকবে। কাজে যথেষ্ট এনার্জি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু একটা অন্যমনস্কতা বা ছোট ছোট ভুল আপনার ক্ষতির কারণ হতে পারে। তাই একটু কনসেন্ট্রেট করে কাজ করার চেষ্টা করবেন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন আপনিও লাইট কালার ইউজ করবেন, কিন্তু একটু হালকা সবুজ, হালকা নীল, মানে স্কাই ব্লু কালার, এই ধরনের কালার ইউজ করলে বেশি ভালো। হোয়াইটটা বরঞ্চ মানে অতটা না পরে যদি একটু ক্রিম বা একটু ঘিয়ে কালার করেন সেটা বেশি ভালো। কালকে কিন্তু পার্টনারের সাথে মান অভিমানের পালা চলবে, আপনাদের মধ্যে একটু দূরত্ব বা ভুল বোঝাবুঝি বাড়বে। তাই যাদের ঝগড়া অলরেডি চলছে তারা জিনিসগুলোকে মেটাবার চেষ্টা করুন। কর্মের জায়গাতে কলিগদের সাথে মনোমালিন্য বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে না থাকা, এটাও কিন্তু হতে পারে, সেই দিকটাতেও খেয়াল রাখবেন। কালকে কিন্তু সামনে এগিয়ে এসে বা নিজের বক্তব্যতে স্টিক থাকা, এগুলো থেকে একটু দূরে থাকবেন। একটু টিম প্লেয়ার হওয়ার চেষ্টা করবেন বা একটু লো প্রোফাইলে থাকবেন যদি আপনি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। কালকে ইনভেস্টমেন্ট কম বেশি কিন্তু চলতে পারে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে কালকে কালার রেস্ট্রিকশন কিছু নেই, যে কোনো কালার ইউজ করতে পারেন, বিশেষ করে ডার্ক কালারগুলো ইউজ করলে বেশি ভালো, ইয়েলোটা বরঞ্চ অ্যাভয়েড করলে বেটার। কালকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, পেট হজমের গন্ডগোল, কোনো ব্যথা বেদনা পাওয়া, এটা কিন্তু দেখাচ্ছে কালকে। মানে পরিশ্রমের জায়গা প্রচণ্ড বেশি দেখাচ্ছে, এবং যে কোনো কাজই সহজে না হওয়া, একটু স্ট্রাগল করে হওয়া, সেটা দেখাচ্ছে আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। কালকে বড়সড় ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন, কালকে কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে, সেই দিকটায় সতর্ক থাকবেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে যে কোনো লাইট কালার ইউজ করবেন, হালকা লালও আপনি ইউজ করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। একটা কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু সেই অবস্থাটা হবে কালকে। ইনভেস্টমেন্ট চলতে পারে, কিন্তু বুঝে শুনে, মানে সব কিছু দেখে শুনে। অতিরিক্ত লাভের আশা করবেন না আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কালকে ক্ষতির কারণ হবে বা হঠকারী সিদ্ধান্ত আপনাকে আরও প্রবলেমে ফেলতে পারে। তাই কালকে একটু মানে বিচার বিবেচনা দেবেন, এবং যে জিনিসটা চকচক করছে সেটা সোনা যে নয় সেটা বোঝার চেষ্টা করবেন। পার্সোনাল লাইফে বরঞ্চ অনেক সমস্যা মিটতে পারে, একটু সেই দিকে উদ্যোগ নেবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নে মানুষ হন যে কোনো ডার্ক কালার ইউজ করুন, কালকে বরঞ্চ হোয়াইটটাকে অ্যাভয়েড করতে হবে। কালকে শত্রুতা বাড়বে, কালকে অনেক লোকের বিরাগ ভাজন হবেন, কালকে অকারণ ঝগড়া অশান্তির মধ্যে পড়তে পারেন আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। কালকে শরীরের জায়গায় ভীষণভাবে দেখতে হবে, বিশেষ করে মাথা বা শরীরের ওপর পোর্শন ব্যথা বেদনা হওয়া, সেই দিকটা সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, বাট যে কোনো ফটকাবাজি থেকে খুব লাভের সম্ভাবনা নেই যদি আপনি সিংহ রাশির মানুষ হন। কালকে নিজের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন ব্ল্যাক বাদ দিয়ে। কালকে টাকা পয়সা নষ্ট হওয়া, চুরি যাওয়া, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হওয়া, এগুলো দেখাচ্ছে আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কালকে কিন্তু মানে ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে, চোট আঘাত প্রবণতা রয়েছে। কালকে বিজনেসের জায়গাটা অনেক বেটার, জবের জায়গা থেকে জবে কিন্তু শত্রুতা বা অফিস পলিটিক্স খুব বাড়তে চলেছে যদি আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে আপনি ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করুন। কালকে পার্টনারের সাথে ঝগড়া মনোমালিন্য এগুলো প্রচণ্ডভাবে রয়েছে আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। সেই সাথে কালকে অফিসের দিক থেকে বদনাম পাওয়া বা আপনার দিকে আঙুল ওঠা বা যে দোষ আপনি করেননি সে তার দায়ভার নেওয়া, সেটা কিন্তু নিশ্চয়ই হতে পারে যদি আপনি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা বেটার, কম বেশি ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন হোয়াইট, ক্রিম, অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করুন, অকারণ ব্যয় হবে, আয় ব্যয়ের সামঞ্জস্য থাকবে না কালকে। তাই কোন জিনিসটা দরকার সেই দিকে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। কালকে অকারণ কথা কাটাকাটিতে জড়াবেন না, কালকে একটু মেজাজটা গরম থাকবে এবং আপনার নিজেরই দোষে নিজের ক্ষতি বা নিজের দোষে লোকের সাথে ঝামেলা হবে, মানে অন্য কেউ খুঁজিয়ে ঝামেলা করবে না, আপনি হয়তো একটু ইরিটেট হয়ে সেই ঝামেলাটা বাঁধালেন। কালকে ব্যবসার জায়গাটা বরঞ্চ একটু বেটার দেখাচ্ছে, জবের জায়গা খুব একটা ভালো দেখাচ্ছে না, বিশেষ করে যারা টার্গেট বেসে জব করছে।
আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, হোয়াইট ইয়েলো ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। কালকে একটা যথেষ্ট পজিটিভ দিন, লাক হেল্প করার দিন। অনেক দিনের কোনো আটকে থাকা কাজ হতে পারে, আপনার অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে, আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন। ধনু রাশি ধনু লগ্নের মানুষের কালকে ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, বাট রিস্ক ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন। ফ্যামিলির গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, পড়ে যাওয়া বা চোট সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, তাহলে যে কোনো কালার ইউজ করবেন, খালি ব্ল্যাক বাদ দিয়ে। ঠকতে পারেন, প্রতারিত হতে পারেন, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারেন। যে বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধিতে কাজ করবেন না, নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন। এবং এটাও হতে পারে যে আপনি জানেন এই জায়গাটায় বিপদ আছে, কেউ আপনাকে বললো যে না বিপদ নেই, আমি তোকে সামলে দেবো বা হেল্প করবো, কিন্তু আলটিমেটলি দেখা যাবে সে করবে না, আপনার পাশ থেকে সরে যাবে। কালকে বিশ্বাসঘাতকতার দিন বা বিট্রে হওয়ার দিন। আপনার অলরেডি বলে থাকা কোনো কথা আপনার উপরই ব্যাকফায়ার করতে পারে, আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। তাই সেই দিক থেকে সতর্ক থাকবেন। এবং মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু কালকে কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, বা ট্যুর অ্যান্ড ট্রাভেলটাও একটু সাবধানে করতে হবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, রেড ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন, এমনকি বাদামি কালার বা পার্পেল কালারও চলবে। কালকে পুরনো বন্ধুদের সাথে কানেকশন হওয়া, নতুন কোনো কানেকশন তৈরি হওয়া, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বা অতিথির সমাগম হওয়া, বা কোনো ভালো কাজের পরিকল্পনা হওয়া হতে পারে যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাটা মিডিয়াম, বাড়ির ছোট এবং গুরুজন দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, বা ছোটদের পড়াশোনা বা তাদের ভালো থাকা নিয়ে একটু চিন্তিত হতে পারেন। ইনভেস্টমেন্ট কম বেশি চলতে পারে, বাট না করাটাই স্নেহ। কালকে একটু হালকা মেজাজে থাকবেন, কালকে বেশি প্রেশার নিয়ে কাজ করার দরকার নেই, আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, হোয়াইট ইয়েলো অরেঞ্জ যে কোনো কালার ইউজ করুন, ব্ল্যাক বা ব্লু অ্যাভয়েড করবেন। কালকে কিন্তু একটু ভুল বোঝাবুঝির দিন, বুঝে শুনে কথা বলুন, ঠিকমতো লোকের সাথে কমিউনিকেট করুন এবং প্রবলেম সলভ করার চেষ্টা করুন। কালকে মেজাজ প্রচণ্ডভাবে ঠান্ডা থাকতে হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিশ্চয়ই হতে পারে, একটু পরিশ্রমের মধ্যে দিয়ে কাজ করতে হবে, একটু শারীরিক কষ্ট তো দেখাবে, বিশেষ করে ঘাড় পিঠ ব্যথা বা যাদের প্রেশারের প্রবলেম আছে তাদের কিন্তু একটু প্রবলেম বাড়তে পারে, আপনি যদি মীন রাশির মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।